প্রেগন্যান্সিতে এক্সারসাইজ নিয়ে ২ ধরনের ভয় কাজ করে। একদল বলেন যে খুব হাঁটাচলা করা যাবে না, খুব একটা নড়াচড়া করা যাবে না, তাহলে বেবি নড়ে যাবে। আরেক দল যারা আছেন তারা আবার বলেন যে যদি হাঁটাহাঁটি না করো তাহলে নরমাল ডেলিভারি হবে না। আসলে নিরাপদ পথটা কোনটা? অতিরিক্ত ভয় করে একেবারেই নাড়াচাড়া না করা, এক্সারসাইজ না করা বা হাঁটাহাঁটি না করা, আবার গাইডলাইন ছাড়া বেশি এক্সারসাইজ করা। দুটোর কোনোটাই আসলে নিরাপদ পথ নয়। দুটো পথই মা এবং বেবি দুজনের জন্যই ঝুঁকিপূর্ণ। শারমিন আমাদের এক মা একবার এলেন, যিনি আশেপাশে থেকে শুনলেন যে অতিরিক্ত হাঁটাচলা করলে বা অ্যাক্টিভ লাইফস্টাইলে থাকলে হয়তো বেবির সমস্যা হবে বা বেবি নড়ে যেতে পারে, এই ধরনের কথা। এটা শোনার পরে তিনি আসলে হাঁটা বন্ধ করে দেন। খুব একটা অ্যাক্টিভ লাইফে থাকেন না, বেশিরভাগ সময়ই রেস্টে থাকার চেষ্টা করেন। কিছুদিন পর সেকেন্ড ট্রাইমেস্টারে সে যখন ডক্টর চেকআপে গেল, দেখা গেল যে তার ব্যাক পেইন, তারপরে রাতে ঘুমের সমস্যা হচ্ছে এবং আরো অন্যান্য কিছু সমস্যা। ডাক্তার যখন সাজেস্ট করল তাকে যে এখন আপনার আসলে একটু অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করা উচিত, একটু হাঁটা উচিত, এবং সে আমাদের সাপোর্ট নিল। আমাদের যেটা হয় যে এক্সারসাইজের জন্য গাইডেড সেশন রয়েছে। সেখানে যখন আমরা তার সেকেন্ড ট্রাইমেস্টারের জন্য উপযোগী যে সকল এক্সারসাইজ গুলো আছে এবং হাঁটার জন্য যে গাইডলাইন আছে সেগুলো যখন তাকে শিখিয়ে দিলাম, মোটামুটি কিছুদিনের মধ্যেই সপ্তাহ ২ এক যখন সে রুটিন ফলো করে চলল, এরপরেই অনেকটা সুস্থ বোধ করতে লাগলো। তার যে ব্যাক পেইন, ক্লান্তিবোধ এগুলো অনেকটা কমে গিয়ে অনেকটা স্বতঃস্ফূর্ত হয়ে উঠলেন। কখন এক্সারসাইজ শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেবেন? যদি প্রিভিয়াসলি আপনার মিসক্যারেজের কোনো হিস্ট্রি থেকে থাকে, কোথাও যদি কোনো এক্সট্রিম লেভেলের ব্যথা বা অন্য কোনো অসুবিধা আপনার থাকে, আপনি যদি হাই রিস্ক মা হন, আপনার যদি বিপি বেশি থাকে, ব্লাড প্রেশার যদি আপনার বেশি থাকে, অতিরিক্ত দুর্বলতার সমস্যা যদি আপনার থাকে, সে সকল ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই আপনার হাঁটা স্টার্ট করতে হবে। এছাড়াও কোনো ধরনের যদি স্পটেড ব্লিডিং এর হিস্ট্রি থাকে, কোনো রকম অস্বাভাবিক ব্যথার হিস্ট্রিও যদি আপনার থাকে, সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা খুব জরুরি। সাধারণত যেগুলো একেবারেই সেফ এক্সারসাইজ বলে আমরা মায়েদেরকে পরামর্শ দিয়ে থাকি, আপনি অবশ্য আপনার ডাক্তারের অনুমতি সাপেক্ষে সেই সেফ এক্সারসাইজ গুলো করতে পারেন। যেমন নরমালি হাঁটা, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা এবং হলো ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করা। মা হঠাৎ করে প্যানিক হয়ে যান, এ ধরনের সমস্যা কমাতে সাহায্য করে এবং মাকে অনেকটা সহনশীল করে তোলে। সো ব্রিদিং এক্সারসাইজ মায়েদের জন্য একটা সেফ এক্সারসাইজ এবং লাইট স্ট্রেচিং এক্সারসাইজ এগুলো মায়ের জন্য সাধারণত সেফ। তারপরেও আমরা বলে থাকি ডাক্তারের পরামর্শ নিয়ে এই সেফ এক্সারসাইজ গুলো প্রতিটি মাই করতে পারেন। কোন অ্যাক্টিভিটি গুলো এড়িয়ে চলবেন? সাধারণত জাম্পিং যত এক্সারসাইজ গুলো আছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, ভারী জিনিস তোলা, তারপরে কোনো ধরনের স্পোর্টস যেগুলো খুব ইফোর্ট দিতে হয়, সেই ধরনের অ্যাক্টিভিটি গুলো আমরা সাধারণত গর্ভকালীন সময়ে মাকে এভয়েড করতে বলি। হাঁটার জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপস হচ্ছে, অবশ্যই আরামদায়ক জুতা ব্যবহার করবেন। যদি খুব গরম হয় তাহলে সকালে এবং বিকেলে বা সন্ধ্যায় এই সময়টা পছন্দ করবেন হাঁটার জন্য, যখন তাপমাত্রাটা কম থাকে। আর প্রথম দিকে অবশ্যই আপনার সাথে কাউকে রাখার চেষ্টা করবেন। আপনি যদি এখন প্রেগন্যান্সিতে থাকেন এবং হাঁটা শুরু করতে চান, তাহলে কমেন্টে লিখুন ওয়াক প্ল্যান। আমরা আপনার সাথে ১ সপ্তাহের একটা সেফ ওয়াকিং প্ল্যান শেয়ার করব। এছাড়া যদি আপনি আমাদের গাইডেড যে এক্সারসাইজ সেশন সেটাতে যদি অ্যাটেন্ড করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে নক করে আপনার স্লটটা বুক করতে পারেন।